প্রখ্যাত হাদিস ব্যাখ্যাতা ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩ ছেলে ছিল। এরা হলেন কাশেম, আবদুল্লাহ ও ইব্রাহিম। কাশেম বিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পুত্রের নামের সঙ্গে মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাশেম অর্থাৎ কাশেমের বাবা উপনামে ডাকা হতো। তিনি নবুয়তের আগে জন্মগ্রহণ করেন, মাত্র ২ বছর বয়সে মারা যান। আবদুল্লাহ বিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তৈয়ব ও তাহেরও বলা হতো। তাহের ও তৈয়ব অর্থ ভালো ও পবিত্র। নবুয়ত প্রাপ্তির পর তিনি জন্মগ্রহণ করেন বলে তাকে এই নামে ডাকা হতো। ইব্রাহিম বিন রসুলুল্লাহ। তিনি মদিনায় হিজরতের ৮ম বছর জন্মলাভ করেন। ইব্রাহিম ছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ছেলে। মিশরের বাদশাহ মুকাউকিস ৬ষ্ঠ হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক দাসী উপহার দেন। তিনি ইসলাম গ্রহণ করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। তার গর্ভেই ইব্রাহিমের জন্ম। ইব্রাহিমও বেশি দিন বাঁচেননি। ১০ম হিজরিতে মাত্র ১৭ বা ১৮ মাস বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন। তার মৃত্যু হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অঝোর ধারায় অশ্রু নামে। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করেন, হে আল্লাহর নবী, আপনিও পুত্রশোকে কাঁদেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নয়ন অশ্রুসিক্ত, হৃদয় ব্যথিত, তবে আমরা কেবল তাই বলবো যাতে আল্লাহ খুশি হন। তোমার বিচ্ছেদে আমরা বড় কাতর হে ইব্রাহিম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও জীবনচরিতে নজর বুলালে আমরা দেখি, মহান আল্লাহ তাকে ছেলে মেয়ে উভয়ই দিয়েছেন একাধিক। এতে করে তার মানবিক চাহিদা ও মানব প্রকৃতি পূর্ণতা পেয়েছে। তবে সবগুলো ছেলেকে আল্লাহ বাল্যকালেই কেড়ে নিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পুত্র হারানোর শোক সহ্য করেছেন। ইতপূর্বে তিনি পিতামাতা হারানোর শোকও সহ্য করেছেন। মহান আল্লাহ নিজের বিস্ময়কর প্রজ্ঞা হেতু চেয়েছেন বলেই তার কোনো ছেলেই দীর্ঘজীবন লাভ করেননি, যাতে করে তার ছেলেকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী সাধারণ মানুষকে ফিতনায় ফেলতে না পারে। কেউ যেন তাদের নবী হবার দাবি নিয়ে না দাঁড়ায়।